ইসরায়েলের সর্বশেষ হামলা কি দুর্বল করতে পেরেছে ইরানকে, নাকি উল্টো আরও শক্তিশালী অবস্থানে চলে গেছে দেশটি? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, যুদ্ধক্ষেত্রে উত্তেজনা বাড়লেও কূটনৈতিক ময়দানে ইরান যেন নতুন করে সুবিধা আদায় করার সুযোগ পেয়েছে। আর সে কারণেই এখন পুরো অঞ্চলের দৃষ্টি তেহরান, তেল আবিব এবং ওয়াশিংটনের দিকে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সতর্কবার্তা উপেক্ষা করে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। পাল্টাপাল্টি এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেয় এবং প্রশ্ন তোলে, যুদ্ধবিরতি কি আসলেই টিকে আছে? ঘটনার সবচেয়ে আলোচিত দিক হল ট্রাম্পের ভূমিকা। হামলার আগে তিনি জানিয়েছিলেন নেতানিয়াহুকে ফোন করে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাবেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশে আঘাত হানে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন উঠে এসেছে, ট্রাম্প কি সত্যিই নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করতে পারছেন? তবে বিশ্লেষকদের একটি অংশ বলছে ঘটনাটি এতটা সরল নয়, কারণ যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা ও আকাশপথের সমন্বয় ছাড়া ইসরায়েলের জন্য এমন অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন। ফলে প্রকাশ্য আপত্তি থাকলেও পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের নীরব সম্মতি ছিল কিনা সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। এদিকে হামলা পাল্টা হামলার পর দুই পক্ষই আপাতত সংঘাত সীমিত রাখার ইঙ্গিত দিয়েছে। আর এখানেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আসে। যুদ্ধের উত্তাপের মাঝেও ট্রাম্প প্রশাসন এখনও আলোচনার কথাই বলছে। বারবার জানানো হচ্ছে ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি খুব কাছাকাছি। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান কে হলো? বিশ্লেষকদের মতে ইরান, কারণ তেহরান এবার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পেরেছে। তারা দেখাতে চেয়েছে যে শুধু নিজেদের ওপর হামলার জবাব নয়, বরং আঞ্চলিক মিত্রদের ওপর আঘাত এলেও তারা সরাসরি প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। একই সঙ্গে তারা পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত ইসরায়েলের পাশে দাঁড়াতে রাজি। আর ফলাফল দেখে ইরানের আত্মবিশ্বাস বেড়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেছেন, সামরিক প্রতিরোধ তাদের আলোচনার টেবিলে আরও শক্তিশালী করেছে। তার ভাষায়, ইরান যুদ্ধক্ষেত্র ছাড়েনি, আবার কূটনীতির পথও বন্ধ করেনি। এখন তেহরানের প্রধান লক্ষ্য দুটি। প্রথমত, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া এবং আটকে থাকা বিপুল তেল আয়ের অর্থ ফেরত আনা। দ্বিতীয়ত, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান সীমিত করা। অন্যদিকে যুক্তরাষ্ট্রও কঠিন বাস্তবতার মুখে রয়েছে। সামনে মধ্যবর্তী নির্বাচন, জ্বালানি বাজারের চাপ আর মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সম্ভাবনা। সব মিলিয়ে ওয়াশিংটন এখন সংঘাতের চেয়ে সমঝোতায় বেশি আগ্রহী বলেই মনে হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তবে এখানেই শেষ নয়, কারণ এখনো নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা অর্থ ছাড়ের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। ফলে আলোচনার পথ খোলা থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। সব মিলিয়ে সামরিকভাবে বড় কোনো পরিবর্তন না এলেও রাজনৈতিক ও কূটনৈতিক হিসেব নিকেশে ইরান আগের চেয়ে শক্ত অবস্থানে পৌঁছেছে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। কিন্তু এই সুবিধাকে কি তারা একটি বড় চুক্তিতে রূপ দিতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও নতুন সংঘাতের দিকেই এগোচ্ছে? আফরিদা ইফরা, নিউজ 24।